এবারের ইলেকশনে দুজন আমরা সরাসরি না হলেও আগে পরিচালক হতে হবে আমি জানি, কিন্তু তারপরেও সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, আর তামিম ইকবাল, বাংলাদেশের অন্যতম সেরা ওপেনারদের একজন। মানে আপনি কাকে সমর্থন করবেন? দেখেন, বুলবুল ভাইয়ের যদি 4 মাসের এক্সপিরিয়েন্স দেখি এবং ওনার যদি পুরো কেরিয়ারটা দেখি, যেহেতু আমার রোল মডেল ছিলেন উনি, একদম যখন আমি খেলা শুরু করি আন্ডার 12-এ যখন ছিলাম তখন থেকে বুলবুল ভাই এবং আমি সচিন টেন্ডুলকার এই দুইজনের ব্যাটিং ফলো করে আসলে আমি ব্যাটিং করার চেষ্টা করতাম এবং মানুষ হিসাবে অসাধারণ। যেই দুইজন মানুষ আমার রোল মডেল, যারাই ওদের সাথে মিশে তারা বলবে যে অসাধারণ মানুষ। তামিম আমার আন্ডারই আসলে তার টেস্ট ডেবু হয়েছিল নিউজিল্যান্ডে এবং লম্বা কেরিয়ার, ইন্টারন্যাশনাল ক্রিকেট এখনও ছাড়েনি আর কি। ইন্টারন্যাশনাল হয়তো বা ছেড়ে দিয়েছেন, ডোমেস্টিক কিছুদিন আগে তার একটা ইন্টারভিউ দেখলাম যদি বোর্ড ডাইরেক্টর হয়ে যায় তারপরে হয়তো বা বোর্ড প্রেসিডেন্টের জন্য সে চিন্তা করবেন। তো দুইজনের জায়গায় আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স দিক দিয়ে যদি দেখেন যে এই কাজটা কে ভালো করছেন, এই আর কি করতে পারেন, আমার মনে হয় যে বুলবুল ভাই খুবই ভালো করছেন সোফার, যে 4 মাস উনি কাজ করছেন। তামিম যদি বোর্ড ডাইরেক্টর হিসেবে আসে আমি আশা করব যে সে ক্রিকেটের কিন্তু সবাই আসছেন কেন সার্ভ করতে, বাংলাদেশের বেটারমেন্টের জন্য। বুলবুল ভাই আইসিসির জব ছেড়ে কেন এসেছেন, ওনার যে এক্সপিরিয়েন্সটা উনি গেদার করেছেন লাস্ট 17-18 বছর আইসিসিতে কাজ করে, সেইটাই কিন্তু উনি সার্ভ করতে এসেছেন। তো তামিমও ডেফিনেটলি আসবেন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করার জন্য এবং যিনি হন বোর্ড প্রেসিডেন্ট সেটা তো আসলে 25 জন ডাইরেক্টরের বোর্ডেই হবে, কিন্তু আমি বিশ্বাস করব সবাই এক হয়ে কাজ করবেন। আর আমার মনে হয় যে একটা রেসপেক্ট যে জিনিসটা আছেন, গ্রহণযোগ্যতা, যেটা আমার কাছে মনে হয় যে বুলবুল ভাইয়ের গ্রহণযোগ্যতাটা বেশি হবে। আগের প্লেয়ার বলেন, আগের সংগঠক বলেন এবং রিসেন্টলি যারা আপনি দেখেন 15 বছরে কিন্তু লেভেল 3টা হয়নি, এটা হয়েছে। তারপর ব্যাটিং স্কোরের একটা ওয়ার্কশপ হয়েছে, আম্পায়ারদের হচ্ছেন, স্কোরারদের, কারণ উনি এই কাজগুলোর সাথেই ছিলেন এবং চেষ্টা করছেন যে সব জায়গায় যেন যেই জিনিসটা হওয়া উচিত সব ঢাকা কেন্দ্রিক না হয়ে চারোদিকে। তামিমের একটা ইন্টারভিউ দেখলাম, তার ওই প্রায়োরিটিটা নাই যে ঢাকার বাইরে যে ছড়ানোর ক্রিকেট বোর্ড বা ওই জিনিসটা তার প্রায়োরিটিতে নাই। তার প্রায়োরিটি অন্য অন্য প্রায়োরিটি, যেটা বেসিক, যে সবাই 6-7 মাস, আমি যেটা লাস্ট 7-8 বছর ধরে বলে আসছি যে 6টা মাস যেন সবাই ক্রিকেট খেলতে পারে, সেই ফ্যাসিলিটিস। তো ভালো হবে যিনি আসেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমার মনে হয় যে বুলবুল ভাই যেহেতু 4 মাস করেছেন, ওনাকে আরেকটু লম্বা সময় দিলে আরও বেটার হবে। তামিম হয়তো বা যদি বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন এবং সেও 4 বছর 5 বছর কাজ করে পরের বার হয়তো বা চিন্তা করতে পারে যে না তার একটা মানে আমি কি এক্সপিরিয়েন্স। বলতে পারি যে আপনি বুলবুল ভাইয়ের সমর্থনে আপনার একটু বেশি? হ্যাঁ, আমি মনে করি যে আমি বা আমাদের আমলের যারা আমরা খেলেছি, আমাদের সিনিয়র যারা সবাই হয়তোবা বুলবুল ভাইয়ের ফরই থাকবেন। তাই কি থাকবে? মানে এই প্রশ্নটা এই কারণে করলাম, আমি বললাম যে যদি আপনি ফেয়ার বললেন যে হয়, রেসপেক্টের কথা, কিংবা আপনি বললেন যে তার আইসিসির অভিজ্ঞতার কথা, এগুলো যদি বিবেচনায় নেয় হয়তো বিবেচনা নেবে, কিন্তু নির্বাচনটা কি এরকম? নির্বাচনে আমরা অনেক ধরনের দুই পক্ষই দেখছি। আমি বলছি যে কেউ তার পক্ষে কাউন্সিলর আনার জন্য কিংবা ভোটার আনার জন্য নানা ধরনের পদ্ধতি বেছে নিচ্ছেন। সেটা ঠিক বেঠিকের চেয়েও নীতি নৈতিকতার প্রশ্ন। মানে সেই জায়গাটায় কি আপনার মনে হয় যে সবাই আসলে যোগ্য লোককেই বেছে নেয় নির্বাচনে, যে কোনো নির্বাচনে? এটা তো হয় না, এটা তো যোগ্য, এটা হয় না। এটা যদি হইতো, আপনার পাইলট ভাই এক লাস্ট টাইমে ইলেকশন করেছেন, একটা ভোট পেয়েছেন, এক্স ক্যাপ্টেন হিসাবে একটা ভোট পেয়েছেন, যার সাথে হেরেছেন উনি কখনো ক্রিকেটই খেলেনি, ঠিক না? তো সব সময় যে যোগ্য লোক আসবে এটা আমি মনে করি না। কিন্তু আমার মনে হয় যে যারাই আছেন তাদের এই চিন্তাটা করা উচিত, একটা লোক এত বছর আইসিসিতে কাজ করেছেন এবং এই 4 মাসে আমার মনে হয় যে যারাও তামিমের পরে কথা বলছেন তারাও কিন্তু এই কোর্সগুলোর মধ্যে ছিলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসে যায় যে আপনি নিজে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় ছিলেন, বুলবুল ভাইয়ের জন্য সেই জায়গাটা ছেড়ে দিলেন। আপনার কথাতেই স্পষ্ট যে আপনি বুলবুল ভাইয়ের জন্য সেই কাজটা করতে আপনার কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই কাজ করেনি, কিন্তু এর বিনিময়ে কি আসলে আপনি কিছু চেয়েছেন কিংবা চান, এমন কোনো কিছু কি আছে? আপনারা আমার যারা চিনেন জানেন যে আমি কখনোই কোনো বিনিময়ে কোনো কাজ করি নাই এখন পর্যন্ত। আমি
হ্যাঁ, নিষেধাজ্ঞা গিয়েছিলাম। ওইটা কিন্তু একমাত্র ক্রিকেটার যে এখন যেটা নিয়ে বেশি কথা হয়, বাংলাদেশের ক্রিকেটটা যেন সেফ থাকে, ক্রিকেটটা যেন সুন্দর মতন খেলা হয়, ওই বিষয়টা তো 2013-তে কিন্তু আমি একমাত্র ক্রিকেটার ওয়ার্ল্ডে যদি দেখেন যে নিজের থেকে স্বীকার করেছি যে হ্যাঁ আমি অন্যায় করেছিলাম এবং সেটার জন্য পানিশমেন্ট হয়েছে। তো বিনিময়ে তো ডেফিনেটলি না, আমার এই জায়গায় আমি চাইলেই হয়তো বা আমি এই জায়গা ছেড়েছি, আরেক জায়গায় হয়তো বা যদি আমি চাই যে আমি ইলেকশন করব, এরকম আমার কখনোই ইচ্ছা ছিল না। আমার আসলে খেলার মাঠে থাকার ইচ্ছা আমার। আচ্ছা, সেটার জন্য সেটা কোনো বিনিময় না, কারণ সেটা আমার যোগ্যতাই। মানে এখন কি আপনাকে যদি ব্যাটিং কোচ কিংবা এইচপির দায়িত্ব দেওয়া হয়, যেটা আমরা শুনতে পাই যে হতে পারে, সেটার সাথে এটা রিলেটেড হবে না আপনি মনে করেন? না না, এইটার সাথে তো আর এটা না, কারণ আপনি যদি আমার কোয়ালিফিকেশন দেখেন যে আমি লেভেল 3 2 বছর আগে করেছি। এমন না যে আমি জানি যে আমি কোচিংয়ে আসতে হলে কিন্তু আমার এই সার্টিফিকেটগুলো লাগবে, এবং আমার প্রায় 13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং এখনও আমি ক্রিকেট খেলছি। এই এখন যে স্ট্যান্ডার্ডে খেলা হয়, এই স্ট্যান্ডার্ডে আমি ইংল্যান্ডে কিন্তু একই সাথে মাহমুদুল্লাহ আমরা একসাথে খেলে আসলাম, মোসাদ্দেক, তারা যারা রেগুলার প্লেয়ার, ওদের সাথে আমরা ইংল্যান্ডে একসাথে খেলছি। তো ডেফিনেটলি আমি তো কোনো বিনিময় তো কোনো না, এটা জাস্ট আমার যেহেতু আমি করার ইচ্ছা নেই আমার, কখনোই কোনো বড় জায়গায় যেতে হবে এরকম না, জাস্ট আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি আর কি।